আমার মুসলমান বন্ধুগণ, রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভিতরে, স্টমাকের মধ্যে। ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের থেকে যে দুর্গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকো আম্বারের চাইতে আমার আল্লাহ পাকের কাছে বেশি পবিত্র। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য, আর যারা রোজা রাখবে আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করব নিজ হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য, আর এই রোজা যারা রাখবে আমি আল্লাহ পাক রোজাদারের পুরস্কার আমি আল্লাহ পাক নিজেই হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হক আদায় করে যারা রোজা রাখবে আমি আল্লাহ পাক তাদের জন্য পুরস্কার নিজেই হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি কারো পুরস্কার হয়, আল্লাহ পাক যদি বলে যে যারা রোজা রাখবে আমি তার জন্য যথেষ্ট, তাহলে তো আপনার আমার আর কোনো চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তিনি মেহেরবান করেছেন যে আমাদের মাঝে 11টি মাস পরে মাহে রমজান মাস আল্লাহ পাক দান করেছেন। রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভিতরে, স্টমাকের মধ্যে। ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের থেকে যে দুর্গন্ধ বের হয়, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকো আম্বারের চাইতে আমার আল্লাহ পাকের কাছে বেশি পবিত্র। রোজাদারদের জন্য আল্লাহ পাক একটি দরওয়াজা খাস করে রেখেছেন। সেই দরওয়াজার নাম হলো রায়্যান নামক দরজা। যারা নাকি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ফরজ আইন এই রমজানের রোজা যারা রাখবে, হক আদায় করে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। মুসলমান ইমানদার, তাহলে আপনার আমার জন্য কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। বুখারী শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি। নবীজি বলেছেন, রোজাদারদের জন্য একটা হলো রোজাদার যখন ইফতার করে, ইফতারের সামনে নিয়ে রোজাদার যখন বসে থাকে, তখন ওই রোজাদারের অন্তরে একটা আনন্দ সৃষ্টি হয়। দ্বিতীয় আনন্দ হলো যখন ঈদুল ফিতর আসে, ঈদ আসে, ঈদের দিন রোজাদাররা শুধু ওই ঈদের দিনটাও আনন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ পাক স্পেশাল ভাবে রোজাদারদের সাথে, ইনদা লিকাই রাব্বিহি, স্পেশাল ভাবে আল্লাহ পাক রোজাদারদের সাথে কিয়ামতের দিন দেখা করবে, সাক্ষাৎ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।